ও যখন কোরবানির মাংসগুলো খেত লাফি লাফি গিয়ে মুসলমানদের কোরবানিতে, তখন ওর পশু হত্যার কথা খেয়াল ছিল না? পাঠা বলি যখন হয় মন্দিরগুলোতে, তাদের প্রাণ নেই, তারা পশু নয়? শুভেন্দু নিজে একটা পশু, ঠিক আছে, আমাদের কাছেও একটা পশু। ও যে কথাগুলো বলছে সরকার অতি সক্রিয়, তো সরকারটি কি ইসলামিক রাষ্ট্র? এটা মুসলমানদের সরকার, মুসলমানদের পুলিশ, ইসলামিক রাষ্ট্র? কি সরকার কি সক্রিয়তা দেখাবে? সরকার মানে ওই যোগীর মতো ওই পশুগুলোকে রাস্তা থেকে নামিয়ে নেবে, মারবে, ফাইন করবে, কোরবানি করতে দেবে না, এটাকে সক্রিয়তা বলে? তুমি গরু মাংস বাটি বাটি খেয়েছো, সবাই জানে। কার বাড়িতে গিয়েছো, কবে খেয়েছো, সবাই জানে। এখনও চুপি চুপি খাও কিনা আমরা জানি না, খেলেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই সমস্ত বদমাইশিগুলো এবারে বন্ধ করো, অনেক হয়েছে। তোমরা যেখানে গিয়ে আসলে লড়ার কথা সেখানে লড়তে পারো না। 3 দিনে পাকিস্তানের সঙ্গে সিজ ফায়ার করে দিলে। কেউ তোমাকে বারণ করেছিল? তোমার যে বাবা, তুমি তো বলো তুমি মোদির বেটা, তোমার বাবাকে বলো না যুদ্ধটা 3 দিনে থামিয়ে কেন দিল, সিজ ফায়ারটা কেন করলো, কার কথাই করলো? যেখানে লড়ার কথা সেখানে গিয়ে লড়ো, ঘরের মধ্যে লড়াই বন্ধ করো। যেখানে মুসলিম মহল্লা আছে সেখানেই তো কোরবানি হয়, নিশ্চয়ই চৌরঙ্গিতে হয় না, নিশ্চয়ই এজিসি বোস রোডে হয় না, নিশ্চয়ই লেলিন সরণিতে হয় না, নিশ্চয়ই এস এন ব্যানার্জি রোডে কোরবানি হয় না, মুসলিম মহল্লা হয়। তো অসুবিধা কোথায়? কত বছর ধরে কুরবানি হচ্ছে, পৃথিবী যতদিন থাকবে ততদিন কুরবানি হবে। তো পুলিশ কি করবে? পুলিশ কিছু জায়গায় হাট লাগায়, গরুর কেনাবেচা করা হয় বা খাসি কেনাবেচা হয়, তাতে হয়তো পুলিশ সহযোগিতা করবে। তো একটা ধর্মীয় উৎসব, এই বাংলা সকলের, এই ভারতবর্ষ সকলের, পূজায় পুলিশ সহযোগিতা করবে, আর কোরবানিতে করবে না কেন? করাই তো উচিত। তাতে যদি ওর জ্বালা ধরে সেটা আলাদা প্রবলেম। পাকিস্তান আমাদের শত্রু দেশ, জন্মসূত্রে শত্রু। পাকিস্তান শত্রুতাই করবে। আপনাকে বন্ধুত্ব করতে কে বলেছে? আপনাকে কে বলেছে বিনা দাওয়াতে গিয়ে ওখানে বিরিয়ানি খেয়ে, নওয়াজ শরীফের নাতনির বিয়েতে বিরিয়ানি আপনি কেন খেতে গিয়েছিলেন বিনা দাওয়াতে? আর এখন এই 3 দিনের যুদ্ধ কেন থামিয়ে দিলেন? যখন পুরো দেশ আপনার সঙ্গে, ইন্ডিয়ান আর্মির সঙ্গে বলছে যে যা অ্যাকশন প্রয়োজন আছে আপনি নিন, তখন আপনি বন্ধুর সঙ্গে কথা বলে যুদ্ধ থামিয়ে দিলেন। ভারত কি দুর্বল? ভারতের ইন্ডিয়ান আর্মি কি পাকিস্তানের সঙ্গে লড়তে পারতো না? বা পাকিস্তান যে আমাদের ক্ষতি করেছে এতদিনে, আপনি যেটা বলছেন টেররিজম অমুক তমুক, তো লড়লেন না কেন লড়াইয়ের ময়দানে? মিডিয়ায় বাইট দেওয়া, মন কি বাত বলা, এসব কতদিন চলবে? আপনার চেহারা মানুষ বুঝে গেছে। আপনি পাকিস্তানের সঙ্গে তলে তলে বন্ধুত্ব রাখেন, মিছিমিছি যুদ্ধ করেন, সেটা ইলেকশনে কাজে লাগানোর জন্য, পোস্টার করার জন্য, হোর্ডিং করার জন্য। আমাদের খুব মজা হয়েছে, আমাদের ইন্ডিয়ান আর্মি শহীদ হয়েছে, আমাদের নাগরিক শহীদ হয়েছে, আপনার তাতে কিছু যায় আসে না। আপনার 3 দিনের একটা মানে একটা কী বলবো, সার্জিক্যাল স্ট্রাইকের মতো একটা ফুল ফ্লেজেড ওয়ার দরকার ছিল, সেটা আপনি করলেন না। কাশ্মীর আনার কথা ছিল, কাশ্মীরও আপনি আনলেন না, মানে যেটা পাক অকুপাইড কাশ্মীর পিওকে, সেটা আপনি কিছুই করলেন না। আর মাঝখান থেকে সিজ ফায়ার করে নিয়ে এখন এই সব কথা পাকিস্তানের বিরুদ্ধে বলছেন। নিজের দেশকে সামলান, দেশে কি হচ্ছে জানুন। আর সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখা যাচ্ছে সেটা পুরো পৃথিবী দেখছে। এখানে গণ্ডগোল কারা করছে? বজরং দল করছে, বিশ্ব হিন্দু পরিষদ করছে, এই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, এটা পুরো পৃথিবী দেখছে। আপনি সব কথাই বলে দেবেন এটা পাকিস্তান করছে। পৃথিবীর মানুষ এত বোকা নয়, কিন্তু তারাও সব বুঝছে। পাকিস্তান আমাদের শত্রুতা করবে, কিন্তু আপনার নেতারা সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন কেন বলল? ঝন্টু শেখের বাড়িতে আপনার বিজেপির একটাও নেতা কেন গেল না? প্রশ্নটা না, যারা গণ্ডগোল চায়, সাম্প্রতিক হিংসা চায়, তারাই এইসব কথা বলবে। কথার তো একটা স্ট্যান্ড থাকবে। রাস্তা জাম হলে যদি অসুবিধা হয়, তাহলে দুর্গা পূজার সময় বড় বড় রাস্তায় পান্ডাল হয়। কোনো দিন মুসলমানদের দেখেছেন যে বলেছে যে আমাদের রাস্তায় চলতে খুব অসুবিধা হচ্ছে? হোলির সময় এমন হোলি হয় যে লোক ভয় ঘর থেকেই বেরোয় না, রং লাগার ভয়। কারো কোনো দিন অসুবিধা হয়েছে কি? হয়নি। তাহলে এই কথাটা বলা যে 15 মিনিট নামাজ পড়লে অসুবিধা হয়ে যায়, এইটা কোনো অসুবিধা হয় না। কারণ জেনারেলি এই নামাজগুলো 9টার মধ্যে হয়ে যায়, আর সেই দিন ঈদের দিন নিশ্চয়ই সরকারি ছুটি থাকে, আর কলকাতার সব রাস্তা নিশ্চয়ই বন্ধ হয়ে যায় না।
অতএব কারোরই কোনো অসুবিধা হয় না, যাদের মনে বদমাইশি আছে তারা এই ধরনের কথা বলে। এবারে আপনি যেটা বলেন রাস্তায় নামাজ পড়া উচিত কি উচিত না, ইসলামে নামাজের শর্ত হচ্ছে একটা জায়গা পরিচ্ছন্ন হতে হবে, আপনি সেখানে নামাজ পড়তে পারেন, জায়গা পরিচ্ছন্ন হলেই নামাজ পড়তে পারেন। অতএব ইসলামী শরিয়াতে অসুবিধা নেই, কিন্তু এটাও বলা আছে যে নামাজ পড়ার সময় খেয়াল রাখতে হবে আমার কোনো ধর্মীয় আচরণে যেন অন্যের কোনো অসুবিধা না হয়, সেটা প্রশাসন দেখবে। প্রশাসন যদি মন্দির বানাতে পারে, ঠিক আছে, তাহলে প্রশাসন আমাদের জন্য বিশাল বিশাল কমিউনিটি হল করুক, মসজিদ না বানিয়ে নামাজের সেপারেট ময়দান আমাদের প্রাচীর দিয়ে ঘিরে দিক। কারণ আমাদের তো নিজের জমি প্রচুর আছে, ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিতে প্রমোটিং হবে, হোটেল হবে, এয়ারপোর্ট হবে, রাস্তা হবে, সবই হবে। মানে আমার জমিটা তোমার জন্য রাস্তা ব্যবহার হলে তুমি রাস্তা করবে, তুমি স্টেডিয়াম করবে, তুমি এয়ারপোর্ট করবে, তখন আমার রাস্তা, আমার জায়গাটা আমার জায়গা না। আবার আমার জায়গায় যদি আমি 15 মিনিট নামাজ পড়ি তখন বলবে যে অসুবিধা হচ্ছে। তার মানে আমরা যে এত জায়গা দিয়ে দিয়েছি, আমরা কি ভুল করেছি? তো এইটা যারা বদমাইশ লোক তারা এই ধরনের কথা তুলবে। এইটা সর্বধর্ম সর্বকালচারের বিভিন্ন রকম মানুষ ভারতবর্ষে বাস করে, এতদিন সমস্যা হয়নি। এখন যাদের সমস্যা হচ্ছে তাদের একটা সাম্প্রদায়িক হিংসার ব্যাপার আছে, আর একটা রাজনীতি আছে, উস্কানি দিয়ে এইসব গণ্ডগোল পাকানো, এছাড়া এইটা কোনো প্রবলেম না। তো এইখানে সরকার তাহলে আমাদের জায়গাগুলো ঘিরে দিয়ে দিক না। আপনার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড তো আমাদেরই, রেড রোডটা ঠিক আছে ছেড়ে দিলাম রাস্তা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ভালো করে ঈদগাহ করে দিক, আমাদের কলকাতার লোকের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ পড়ে নেবে, তাহলে তো কোনো ট্রাফিক কন্ট্রোলের কোনো সমস্যা হবে না নিশ্চয়ই, ঠিক আছে না? তো যারা ওইসব বলছে তারা আগে মানে জানুক ওদের অন্যান্য যেসব কাজগুলো রাস্তাঘাটে করে, যেমন ধরুন ভোলে বাবা মাথায় যখন জল ঢালে তারকেশ্বরে যখন বাঁক নিয়ে যায়, তখন ট্রেনে ওই বড় বড় বাঁক নিয়ে ওঠে। আমরা কোনো দিন প্রশ্ন তুলেছি যে কেন ট্রেনে উঠবে, বাঁকে যাবে না, কেন নিজের আলাদা গাড়ি করবে না, কেন ওরা রাস্তা দিয়ে যাক? কেউ আপত্তি করেছে কি? করেনি। এটা তো ভারতবর্ষ, এটা ভারতবর্ষের সৌন্দর্য। তো সমস্যা অল্প কিছু লোকের হয়, তাদের মনে সমস্যা। আমার মনে হয় না সাধারণ মানুষের ওই 15-20 মিনিটের নামাজে, ঈদের নামাজে কোনো সমস্যা হয় না। এই কথাটা এখন শুনছেন, নামাজ কত বছর ধরে হচ্ছে, অন্তত 25 বছর ধরে নামাজ হচ্ছে। অতএব এটা কোনো সমস্যা না। শুভেন্দু অধিকারী আসলে মোস্ট ওয়েলকাম। আমাদের উৎসব দিনে সমস্ত জাতি ধর্মের মানুষকে আমরা ওয়েলকাম করি। শুভেন্দুও তার বাদ না, দিলীপ ঘোষও বাদ না, সুকান্ত মজুমদারও যদি ঈদের দিনে বাড়িতে আসে অবশ্যই আপ্যায়ন করবো, আতিথেয়তা করব। আপনি কাশ্মীরের প্রসঙ্গ তুললেন। আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে গিয়েছেন এবং তিনি মন্তব্য করেছেন যে পাকিস্তান ষড়যন্ত্র করেছিল জাতি দাঙ্গা বাঁধানোর জন্য, ভারতবর্ষে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে পাকিস্তান। তো পাকিস্তানে জাতি দাঙ্গা হচ্ছে না কেন? পাকিস্তান এখানে জাতি দাঙ্গা লেগানোর চেষ্টা করছে, তাহলে পাকিস্তানের ক্ষমতা এত, সে ভারতকে নিয়ন্ত্রণ করতে পারে, প্রধানমন্ত্রী ভারতকে নিয়ন্ত্রণ করতে পারে না। প্রধানমন্ত্রী ভারতের অমিত শাহ, হোম মিনিস্ট্রি ভারতের ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারে না। পাকিস্তান ওইখান থেকে বসে এখানে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। এটা কত বড় লজ্জার কথা বলুন তো, যে ভারতবর্ষের ওপরে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ নেই, অমিত শাহর নিয়ন্ত্রণ নেই, পাকিস্তানের নিয়ন্ত্রণ বেশি। কথাটা এরকমই দাঁড়ালো না? তো কথা বলার আগে মেপে কথা বলুক। আজ তো প্রধানমন্ত্রী বিদেশে বিরোধীদের পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে? তার কথা বলার মুখ নেই। প্রধানমন্ত্রী কাশ্মীরের বক্তব্যের সময় আদিলের প্রসঙ্গটা আনলেন, তার নাম নিলেন এবং তিনি বললেন যে পর্যটনকে ধ্বংস করতে চাইছে, আদিলকেও মারা হয়েছে। সেই প্রসঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উল্লেখ করেছেন কাশ্মীরে দাঁড়িয়ে, এবং কাশ্মীরের যাতে উন্নয়ন হয়, ট্রেন চলাচল থেকে শুরু করে পর্যটন যাতে আরও বাড়ে, সেই বিষয়ে তিনি নজর দিয়েছেন। আদিলের নাম উল্লেখ করেছেন। আদিল কেন, মোহাম্মদ ইমতিয়াজ, ঝন্টু শেখ, আরও অনেকে, সোফিয়া যে কুরেশি যে গেছিল, ও তো ওর ফ্লাইট ওখানে ক্র্যাশ করতে পারত, ও শহীদ হতে পারত। জীবন হাতের মুঠো নিয়ে ভারতের জন্য লড়াই করছে। পাকিস্তান আমাদের শত্রুতা করবে, কিন্তু আপনার নেতারা সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন কেন বলল? ঝন্টু শেখের বাড়িতে আপনার বিজেপির একটাও নেতা
কেন গেল না? আপনি যে কথা বলছেন পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান আমার শত্রু, কিন্তু আপনি কি করছেন? আপনি যে বলছেন কাশ্মীরের উন্নয়ন আটকে গেছে, তাহলে ওই যারা সন্ত্রাসবাদী, যারা হিন্দুদের বাছাই করে করে মারলো, আপনার ইন্টেলিজেন্স বললো ওদের আইডেন্টিফাই করা হয়ে গেছে। তো আমাদের একটু দেখান না ওরা কারা। আইডেন্টিফাই হয়ে যাওয়ার পর তারা পালিয়ে গেল কি করে, কোথায় আছে? 120-30 কিলোমিটার বর্ডার ক্রস করে আসলো, যেখানে এক এক ইঞ্চিতে মিলিটারি দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে তারা অপারেশন করে চলে গেল। তাহলে আপনার মিলিটারি, হোম মিনিস্ট্রি কী করছে? আপনি যখন আইডেন্টিফাই করে নিয়েছেন বলছেন, তাহলে সেই কাদের আইডেন্টিফাই করেছেন সেটা আমাদের কবে বলবেন? তাদের গ্রেপ্তার কবে করবেন? আইডেন্টিফাই করে কি রেখে দেবেন, নাকি তাদের গ্রেপ্তারও করবেন? বিশ্বের দরবারে সেই পাকিস্তানি সন্ত্রাসবাদীদের তুলে না ধরে আপনি লুকিয়ে রাখছেন কেন? আপনার কি স্বার্থ জড়িয়ে আছে এই সন্ত্রাসবাদীদের লুকিয়ে রাখার পিছনে? কেন পাকিস্তানের মুখোশটা আপনি পুরো বিশ্বের সামনে খুলে দিচ্ছেন না? এত টিম পাঠালেন 37টা দেশে, আর ওই স্কেচগুলো, যেগুলো ছবি বা স্কেচ যা পেয়েছেন, আইডেন্টিফাই কারা, কোথাকার লোক, কি তার নাম, তার পরিচয় আপনি গোপন করছেন কেন? অতএব মানুষ কিন্তু প্রশ্ন করবে, এবার আপনাকে উত্তর দিতে হবে। আপনি যে ওই মন কি বাত বলে রেডিওতে চলে যান না, আপনি সর্বদলীয় বৈঠকেও বসেন না, আপনি পার্লামেন্ট স্পেশাল সেশন ডেকে আপনি দেশবাসীকে জানান না কি হয়েছে। আপনি এই যে লুকিয়ে লুকিয়ে বাড়াচ্ছেন, আগে প্রচুর বিদেশে যেতেন, এখন কোথাও যাচ্ছেন না, কারণ বিদেশে সাংবাদিক প্রশ্ন করে ফেলতেই পারে। কারণ আমেরিকায় গেছিলেন, ট্রাম্পের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়েছিলেন, মিডিয়া আপনাকে প্রশ্ন করে দিয়েছিল, আপনি ইংরেজি বুঝতে পারেননি, শেষ পর্যন্ত ট্রাম্প উত্তর দিয়েছিল। এরকম যাতে বেইজ্জতি না হয়, তাই এখন বিদেশ যেতে আপনি ভয় পাচ্ছেন। কেন যাচ্ছেন না বিদেশে? কেন আপনি ওএসিয়ান কোম্পানিকে পাঠাচ্ছেন? যেই ওএসি যখন চিৎকার করে করে বলে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল চলবে না, এই ওয়াকফ অ্যাক্ট চলবে না, সে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন ওয়াকফ বিলটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয়, তখন কথা আপনি তার শুনতে পান না, বুঝতেও পারেন না। এত দেশবাসী, এত আন্দোলন, এত কেস, আপনি কিছুই শুনতে পান না। আর সেই ওএসিকে আপনি পাঠিয়ে দেন শশী থারুরকে, আরও যারা আমাদের অভিষেক ব্যানার্জি, এই সব বিরোধীদের আপনি বিদেশে পাঠিয়ে দিলেন। ব্যাপার কি? যাদেরকে আপনি দেখতে পারেন না, দেশদ্রোহী বলেন, তাদেরকে বিদেশে পাঠিয়ে দিলেন। অতএব বাঁচতে তো আপনি পারবেন না, জবাব তো আপনাকে দিতেই হবে। দেশ আপনাকে অনেক শক্তি দিয়েছে, আপনাকে সমর্থন দিয়েছে, 3 বার প্রধানমন্ত্রী করেছে, আর পাকিস্তানের বিরুদ্ধে তো সমস্ত দেশ আপনার পাশে দাঁড়িয়ে গেছিল। তারপরেও আপনি সেই কাজটি করেননি যেটা আপনি বলেছিলেন মিট্টি মে মিলা দেঙ্গে। পাকিস্তান কোথায় মিট্টি মে মিলা দেঙ্গে, তো কোথায় মাটির তলায় মিশিয়ে দিয়েছেন? ইউনাইটেড নেশনের অ্যান্টি টেররিস্ট যে কমিটি হয়েছে, তার দায়িত্ব রয়েছে পাকিস্তানের হাতে। তালিবানদের উপরে নজর রাখার জন্য আফগানিস্তানের উপরে নজরদারি যে কমিটি হয়েছে, তাতেও ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান। তার পাকিস্তানের উপরে তাদের এত আস্থা। আপনি প্রথম সারিতে থেকে বুক চিতিয়ে লড়াই করার মানুষ, আপনি বিশ্বগুরু। আপনি এখন পিছনের ঘরে লুকাচ্ছেন। এখন শশী থারুর, ওএসি, অভিষেক, এই সমস্ত লোককে আপনি এখন বিদেশে পাঠাচ্ছেন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে। তাহলে 56 ইঞ্চি সামনে দাঁড়িয়ে লড়াইটা কেন দিচ্ছে না? লুকাচ্ছে কেন? কেন সিন্দুরের নামে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনি সেলিব্রেট করছেন? তারা ইউনাইটেড নেশনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো তারা দখল করে নিল, আর এখানে আপনি সেলিব্রেট কি হিসাবে করছেন আপনি? পাকিস্তান তো হাসছে। অতএব প্রধানমন্ত্রীকে এবারে কিন্তু জবাব দিতেই হবে, পাবলিক কিন্তু ছাড়বে না।